ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বোয়ালখালীতে শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা। চট্টগ্রামের বোয়ালখালীতে জিনিয়াস টিচিং হোম এর আয়োজনে এসএসসি ও দাখিল 2026 ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত 12 এপ্রিল জেকে কনভেনশন হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল জিপিএ 5 পাওয়াই জীবনের শেষ কথা নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই আসল সার্থকতা। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের সমানুবর্তিতার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সিকান্দার সমাপনী বার্তায় বলেন, জিনিয়াস টিচিং হোম দীর্ঘদিন ধরে বাহির সিগন্যাল ও আইসক্রিম ফ্যাক্টরি শাখায় 3য় থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবী বিকাশে কাজ করছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় পাস নয়, বরং শিক্ষার্থীদের ভেতরে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা। তিনি আরও বলেন, আজকের এই বিদায় মানে শেষ নয়, বরং এক নতুন উচ্চতায় পা রাখা শুরু। অনুষ্ঠানে জিয়াউল ইসলাম বাবুল, সাজ্জাদ আলম সহ অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং শেষে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমার প্রতিষ্ঠিত জিনিয়াস টিচিং হোমের কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল 26 ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা প্রতি বছর নিয়ে এই বছর অনুষ্ঠান করতেছি। তোমরা জানো, বিদায় অনুষ্ঠান প্লাস বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে থাকি। এখানে লক্ষ্যটা হচ্ছে একটাই, তোমাদের শিক্ষার যেন ভিতরের যে ল্যাটেন্ট ট্যালেন্ট আছে, লুকায়িত প্রতিভা আছে, ওটাকে ফুটিয়ে তোলা। তোমরা কে কি করো, কে কি করো না, কে কতটুকু লেখাপড়া করতেছো, আলহামদুলিল্লাহ কে কত পয়েন্ট পাবে সেটা আলহামদুলিল্লাহ অনুমান আছে, হয়তো একটু এদিক সেদিক হবে। তো এইটা মাথায় রাখবা, লেখাপড়া করে যেহেতু লেখাপড়া করতেছো, লেখাপড়ার মানুষ হিসেবে থাকবা। তোমার সাথে যারা লেখাপড়া করে না তাদের সাথে পার্থক্য থাকতে হবে। তুমি আর ওদের সাথে যদি একই হয়, আর গরু আর ছাগল মানুষ, পার্থক্যটা কোথায়? আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো মা বাবার প্রতি। আমাদের কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা সাহায্য সমতা সব ক্ষেত্রে বজায় রাখবো।